ওগো, আমাদের ঘরে তো কোনো প্রকারের খাবার নেই। সামনে তো ঈদ আসতেছে দুদিন পর। আমার মেয়েকে কি খাওয়াবো? কিছু মাংস আসতে নিয়ে আসেন। মাসে তো মাজনের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে এসেছি, এ মাসে কি আমাকে মাজন টাকা দিবে? তুমি মাজনের কাছে যাও, মাজনে কি বলে দেখে আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মাজনের কাছে গিয়ে বলবো কিছু পয়সা দিতে। যদি আমাকে পয়সা দেয় তাহলে আমি তোমাদের জন্য তোমাদের যা কিছু লাগে সব কিছু নিয়ে আসবো। বাবা বাবা, রফিক চাচার মেয়েকে রফিক চাচা অনেক সুন্দর সুন্দর ড্রেস এনে দিয়েছে, আমাকে তো আপনি কিছুই দেননি। আসতে আমার জন্য একটা ড্রেস নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে মা, তুই চিন্তা করিস না, আমি তোর জন্য ড্রেস নিয়ে আসবো। গিন্নি, এবার তো আমার দেরি হয়ে যাচ্ছে, তাহলে এখন আমি যাই। আচ্ছা তাহলে যাও, আর আপনার খেয়াল রাখবেন। তারপর সে চলে যায় মাজনের বাড়ির দিকে। ও রফিক চাচা, রফিক চাচা বাড়িতে কি আসো? কি রে, কি হলো? এরকম ডাকছস কেন তুই আমাকে? আর আজকে কাজও আসতে এত লেট কেন তোর? চাচা, আজকে আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে। চাচা একটা কথা বলবো, আপনি তো রাগ করবেন না? আচ্ছা বল, কি বলবে? চাচা আমাকে কিছু টাকা দেও না চাচা, সামনে তো ঈদ, আমার মেয়েকে কিছু কিনে দিতে হবে চাচা। তোকে আর টাকা দেওয়া যাবে না, তুই তো অগ্রিম 1 মাসের টাকা নিয়ে নিয়েছিস, আবার কি টাকা দিব? চাচা আমাকে কিছু টাকা দেও না চাচা, আমার মেয়েকে কিছু কিনে দিতে হবে। এর মাঝে আমার ঘরে কোনো প্রকারের খাবার নেই, চাচা দেও না আমাকে কিছু টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোকে পয়সা দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত চাচা, আমাকে বলো চাচা। আচ্ছা ঠিক আছে, তাহলে শুন, ঈদের দিন তোকে কোনো ছুটি দেওয়া হবে না। আর কোনো প্রকারের বাহানা যদি আমাকে দেখাস তাহলে তোকে পরের মাসের বেতন দিব না। আচ্ছা ঠিক আছে চাচা, আমি যদি কোনো প্রকারের বাহানা দেখাই তাহলে তুমি আমাকে 1 মাসের টাকা দিয়েন না। এ তোর পয়সা। তারপর সে হেঁটে চলে যায় বাজারের দিকে। রফিক ভাই, যে কি নিতে আসলেন আমার দোকানে? কিছু জামা কাপড় নিতে আসলাম ভাই। আমার মেয়ের জন্য ভালো থেকে একটা কামিজ বাইর করো তো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ভালো একটা বাইর করে জামা দিচ্ছি। এ ড্রেস নেন ভাই, আপনার মেয়েকে অনেক ভালো মানাবে। এ ভাই, খুবই ভালো মানাবে। তারপর সে পয়সা দিয়ে চলে যায় বাড়ির দিকে। বাবা, তুমি কি এসেছো? আমরা কতক্ষণ থেকে আপনার অপেক্ষা করছি। হ্যাঁ রে মা, তোর জন্য দেখ আমি কত সুন্দর একটা জামা নিয়ে এসেছি। আমার বাবা কত ভালো, আমার জন্য নিয়ে এসে কত সুন্দর একটা জামা। তারা খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা, গিন্নি আমি চলে যাচ্ছি এখন কাজে। আজকে ঈদের দিন, কাজে না গেলে কি হয় না আপনার? আমি যে মাজনকে কথা দিয়ে দিয়েছি, আমি কাজে যেতেই হবে। না না বাবা, তুমি আজকে কাজে যেও না বাবা, আজকে আমি তোমার সাথে ঘুরতে যাব বাবা। না রে মা, জিদ করিস না রে মা, তোরে পরের ঈদে আমার সাথে ঘুরতে নিব রে মা। এখন যাই রে মা কাজে আমি। তারপর সে চলে যায় কাজে। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনারা চাইলে আপনারা নাম দিয়ে কার্টুন বানানো হবে।